হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর এইমাত্র ঘোষণা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এপ্রিল মাস থেকে দেয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট। একদম সঠিক শুনেছেন, ডবল পেমেন্ট দেয়া হবে, অর্থাৎ 2000 এবং 2500 রুপিস করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে, আপনারা দেখেছেন বিগত 2024 সালেই 500 বদলে 1000 আর 1000 বদলে 1200 করে করা হয়েছিল। তো এবার কি এই এপ্রিল 2025 থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বেড়ে গেল? কি ঘোষণা রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত কি ঘোষণা করেছেন সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট। বদলে গিয়েছে 5টি নতুন নিয়ম। 5টি নতুন নিয়মে পরিবর্তন আনানো হয়েছে, আর এই নিয়মগুলি সবাইকেই জানতে হবে, সবাইকেই মানতে হবে। আর যারা এই সব নিয়মগুলি মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না। পাশাপাশি অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, মানে একদম কনফার্ম এরা আর এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদমই পাবে না। তো এপ্রিল মাস থেকে কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে, কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে, এই সংক্রান্ত ডবল পেমেন্ট নিতে হলে আর কি কি শর্ত, কি নিয়ম রয়েছে, পাশাপাশি ডবল পেমেন্ট দেওয়া হলে কারা পাবেন, কোন জেলার মহিলাদের দেওয়া হবে, আর কোন তারিখে ঢুকবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। পাশাপাশি বন্ধুরা, কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না বা কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না সেটিও জানতে পারবেন। তার পাশাপাশি 5টি নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে সেগুলি কি সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্যই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখুন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত বিষয় নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আস্তে আস্তে জেনে নেব। প্রথমেই বলা হয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে। খুশির খবর, যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তাদের জন্য নতুন উপভোক্তাদের নামও কিন্তু তোলা হয়েছে নতুন লিস্টে। এপ্রিল মাসের পেমেন্টের লিস্টে আর কি যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তাদেরও নাম তোলা হয়েছে। নতুন পুরনো সকল মহিলারাই পাচ্ছেন এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। 5 থেকে 6 এপ্রিল তারিখের মধ্যেই এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন, নতুন আবেদন একদম, এবং আপনার মোবাইল নাম্বারে এসএমএসও পেয়ে গিয়েছেন যে আমাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট দিতে একটু দেরি হতে পারে। ঠিক আছে, মানে আপনার ধরুন ওই 10 এপ্রিল তারিখ পর্যন্ত ধরে নিতে পারেন। যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি আবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস জায়গায় সমস্ত কিছু সঠিক রয়েছে কিনা। ঠিক আছে, তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন যারা রেগুলার উপভোক্তা রয়েছেন। কিন্তু যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস ঢুকবে লক্ষ্মীর ভান্ডারে। ঠিক আছে, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হলো, আপনারা শুনেছেন ভিডিওর প্রথমেই যে ডবল পেমেন্ট দেওয়া হবে। তাহলে ডবল পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে এই সংক্রান্তই বা কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। আপনারা জানেন সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 রুপিস করে ঢুকবে। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছে না। কেউ 1 মাস পায়নি, তো কেউ 2 মাস ধরে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। ফলে এইভাবে বন্ধুরা অনেকেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়ে গিয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের বাকি বা ডিউ হয়ে রয়েছে অবশ্যই নিচে অবশ্যই আমাকে জানান। আপনাদের আর দুশ্চিন্তা করবার কিছু নেই,
কেননা যাদের বাকি বা বকেয়া হয়েছিল তাদের পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য কিন্তু বড় খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের যাদের ডিউ হয়ে রয়েছে, যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তো আপনার যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ডিউ হয়ে রয়েছে, যত মাসে ডিউ হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবারে এপ্রিল মাসে পেয়ে যাবেন। ফলে যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, এমনটাই আপনাদের ঘোষণা রয়েছে। তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে 5টি নতুন যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাগুলি কি কি আমরা এবার জেনে নেব। প্রথমত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনার সমস্যা দেখা দেয় বা সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। ব্যাংক অ্যাকাউন্টেই দেয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট, তার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্যা থাকে তারা নিশ্চয়ই ঢুকবে না। অবশ্যই স্ট্যাটাস অনলাইনে রেগুলার চেক করবেন এবং ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস এগুলো ভালো করে লক্ষ্য করবেন। এবং বলা হয়েছে মহিলাদের বয়স অবশ্যই 25 বছর থেকে শুরু করে 60 বছরের মধ্যেই হতে হবে। 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানে দেওয়া হবে না, 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এখন আবার সারা বছরই জমা নেওয়া হচ্ছে। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 25 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করবার জন্য যোগ্য। ঠিক আছে, 25 বছর বয়স হয়ে গেলে আপনি আবেদন করবার জন্য যোগ্য। তো অবশ্যই আপনি আবেদন করবেন। যদি আবেদন করার ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয় অবশ্যই কাগজ যাবেন। সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে। দুয়ার সরকার ক্যাম্প তো রয়েছেই, তার পাশাপাশি বন্ধুরা অফিসেও গিয়ে আপনারা জমা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এবার কি বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবেই না, মানে পার্মানেন্ট কাদের কাদের বন্ধ করা হলো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর পাবেন না, মানে এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হলো চলুন সমস্তটাই কিন্তু জেনে নিব। বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ করা হলো। 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়া যায় না, কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন 25 থেকে শুরু করে 60 বছরের বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেয় না। তাই 60 বছর বয়সে তাদের হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। এবং বলা হয়েছে যাচাইকরণ বা স্বচ্ছতা আনার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ শুরু হয়েছে। আর দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই আপনাকে একজন যোগ্য প্রার্থী হতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।